আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকালে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা আপনাদের রাউটারের স্পিড কিভাবে বাড়াবেন সেটা নিয়ে আলোচনা করব। অনেক সময় দেখা যায় যে আপনাদের রাউটারটা অনেক দিন যাবত ব্যবহার করার ফলে প্রথমে আপনারা যে সার্ভিসটা পেতেন, অর্থাৎ আপনার রাউটারের যে স্পিডটা ছিল সেটা কিন্তু অনেক বেশি কমে যায়। তো আপনাদের এক্ষেত্রে কোনো ধরনের ওয়্যারের সমস্যা অথবা রাউটারের সমস্যা বা অন্য সমস্যা এগুলো না থাকা সত্ত্বেও এই সমস্যা কিন্তু দেখা দেয়। তো এটা কিভাবে সলভ করবেন আজকের ভিডিওতে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা আপনাদের ফোনে রাউটারের সাথে কানেক্ট আছে কিনা সেটা একটু চেক করে নেবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট রয়েছে। তো এখন আমি একটা ব্রাউজার সিলেক্ট করছি, গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি। তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আপনাদের রাউটারের যে ডিফল্ট আইপি অ্যাড্রেস রয়েছে এইটা লিখবেন। অনেকে এক্ষেত্রে দেখা যায় যে আপনারা ওয়াইফাইটা কানেক্ট না করে আপনার ফোনের ডাটাটা কানেক্ট করেন এবং এখানে রাউটারের সেই আইপি অ্যাড্রেস লিখে ভিজিট করতে চান কিন্তু করতে পারেন না। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন কোনো ডাটা কানেকশন নাই, ওয়াইফাইটা কিন্তু কানেক্ট রয়েছে। আপনার আশেপাশে যদি কোনো রাউটার থাকে একাধিক এবং অন্যান্য রাউটারের সাথে যদি আপনার ফোন কানেক্ট বা পাসওয়ার্ড দিয়ে কানেক্ট কোনো সময় করা থাকে তাহলে একটু শিওর হয়ে নেবেন যে আপনি যে রাউটারে এই কাজটা করতে চাচ্ছেন সেটার সাথে কানেক্ট আছে কিনা। এরপরে জাস্ট আইপি অ্যাড্রেসটা লিখে দেবেন রাউটারের। তো আমি লিখে দিচ্ছি 192.168.0.1। এখানে অনেকের ক্ষেত্রে জিরোর কাছে ওয়ানও থাকতে পারে, 192.168.1.1 এরকমও থাকতে পারে। তো অবশ্যই আপনার রাউটারের যে আইপি অ্যাড্রেস সেটা একটু চেক করে নেবেন। তারপরে আপনারা ভিজিট করবেন। ভিজিট করলে আপনাদের যদি লগ ইন পাসওয়ার্ড সেট আপ দেওয়া থাকে তাহলে সেটা চাইবে। আপনারা লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করে দেবেন, তাহলে আপনারা চলে আসতে পারবেন রাউটারের অ্যাডমিন প্যানেলে। তো এখানে আপনারা এই যে 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাডমিনিস্ট্রেশন নামে, এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন রিবুট নামে একটা অপশন, এখানে দেখতে পাচ্ছেন রিবুট। তো এখানে কারোর ক্ষেত্রে রেস্টার্টও লেখা থাকতে পারে। তো এটা একটু আপনারা চেক করে নেবেন যে রেস্টার্ট বা রিবুট যেটাই থাকুক কাজটা কিন্তু একই। তবে এখানে রিসেট নামে একটা অপশন পেয়ে যাবেন। এই রিসেট করলে কিন্তু আপনাদের আবার সেই আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার পাসওয়ার্ড এগুলো দিয়ে কিন্তু আবার নতুন করে অ্যাকাউন্ট চালু করতে হবে। আর যদি আপনারা রিবুট করে দেন তাহলে আপনাদের রাউটারে যে ক্যাশ ফাইলগুলো যুক্ত হয়েছে তৈরি হয়েছে সেইগুলো অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে এবং আপনার রাউটারটা বন্ধ হয়ে আবার চালু হবে এবং পূর্বে যেরকম স্পিড দিত সেম স্পিড প্রোভাইড করবে। তো এখানে আমার রাউটারের স্পিডটা একটু কম ছিল, আমি এইখানে রিবুট দেওয়ার পরে এখন স্পিডটা কিন্তু মোটামুটি ভালো। তো আমি এখন আর রিবুট দিচ্ছি না, আপনারা জাস্ট এসে রিবুটে ক্লিক করবেন, তারপরে পপ আপ হয়ে একটা নোটিফিকেশন আসবে, ডু ইউ ওয়ান্ট টু রিবুট দিস ডিভাইস, জাস্ট ওকেতে ক্লিক করে দিলে রিবুট হয়ে যাবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।